আসসালামু আলাইকুম, হ্যালো বিউটিফুল পিপুল। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আমার এই ব্লগ, সবাইকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি তুরস্কের ইস্তাম্বুল এয়ারপোর্টে। আমি আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই দেশের ইতিহাস, ঐতিহ্য এবং অন্যান্য সব দর্শনীয় স্থান। প্রথমে এয়ারপোর্ট থেকে বেরিয়েই আমরা এখানে আমাদের পরবর্তী গন্তব্য ইস্তাম্বুল সিটি সেন্টারের জন্য বাস নিব। এখান থেকে বাস হচ্ছে হাবাইস্ট বাস যায় সিটি সেন্টারে। আমরা এখান থেকে যাব হচ্ছে আকসারায় বাস স্টেশন বা মেট্রো স্টেশনের ঠিক সামনেই। এখান থেকে যায় হচ্ছে আপনার 16 নম্বর বাস, যেটা হাবাইস্ট বাস নামে পরিচিত। অনলি 87 টার্কিশ লিরা প্রয়োজন হয় এখান থেকে তুরস্কের মেইন সিটি সেন্টার যেতে। তো প্রথমেই হচ্ছে এখানে হাবাইস্ট বাসের কাউন্টার থেকে আমরা নিব হচ্ছে ইস্তাম্বুল কার্ড। ইজিলি আমরা বাসের মধ্যে চেক ইন করে ফেলবো, মাত্র 87 লিরা। সো 1 ঘন্টা 20 মিনিটের বাস জার্নির পরে আমরা চলে আসছি সিটি সেন্টারে। এটা হচ্ছে ইস্তাম্বুল সিটি সেন্টার। এটার নাম হচ্ছে আপনার সুলতান আহমেদ, এই শহরের নাম, এই সিটি সেন্টারের নাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সেই ট্রামওয়াই বলে, তুরস্কের ভাষায় হচ্ছে আপনার টার্কিশ ট্রামওয়াই। দেখতে পাচ্ছেন এই একই রোড দিয়ে আপনার গাড়ি এবং ট্রাম দুটোই একসাথে চলাচল করে। এবং এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সুলতান আহমেদ খামি। এখানে সুলতান আহমেদের ঐতিহ্যবাহী সেই মসজিদ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কিছুক্ষণ ঘোরাঘুরির পর এখন চলে আসছি সেই ঐতিহ্যবাহী এবং অ্যাট্রাকটিভ জিনিস, টার্কিশ মিষ্টান্ন। এটাকে আমরা বলি টার্কিশ বাকলাবা। আপনারা হয়তো অনেকেই ফেসবুক ব্লগে দেখতে পেয়েছেন টার্কিশ বাকলাবার কথা। এটা হচ্ছে টার্কিশ বাকলাবা। অনেক মিষ্টি এবং বিভিন্ন স্বাদের হয়ে থাকে এগুলা। দাম কিন্তু একটু বেশি, হিসাবের থেকে অনেক বেশি আমাদের থেকে। অনেক রং বেরঙের আপনার বাকলাবা দেখতে পাচ্ছেন। আসলে খেতে অনেক টেস্টি। যাই হোক, পরের দিন ঘুম থেকে উঠে, আজকে হচ্ছে শুক্রবার দিন, আমরা চলে আসছি সেই ঐতিহাসিক আয়া সোফিয়া। আপনারা জানেন আয়া সোফিয়া তুরস্কের বিখ্যাত মসজিদ। এখানে আমরা চলে এসেছি নামাজ পড়ার জন্য। আজকে জুম্মার নামাজ এখানেই পড়বো ইনশাআল্লাহ। সারাদিন এখানেই অতিবাহিত করব। বিবার আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি। এই আয়া সোফিয়া মসজিদ, বা আমরা অনেকেই হাগিয়া সোফিয়া নামেও চিনি, এইটা আসলে 2000 বছর আগে তৎকালীন সম্রাট সুলতান আহমেদের সময় এইটা মসজিদে রূপান্তরিত হয়। এর অনেক পূর্বে রোমান সাম্রাজ্যের আমলে যখন এটা তৈরি করা হয়েছিল, তখন ছিল এটা খ্রিস্টানদের চার্চ। এখানে ধর্মীয় উপাসনালয় আপনার ইউরোপের সবচেয়ে বড় স্থান ছিল খ্রিস্টানদের জন্য। পর্যায়ক্রমে এটা মসজিদে রূপান্তরিত হয়েছে সুলতান আহমদের সময়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মুসলিম নামাজ পড়তে আসছেন, কয়েক হাজার হবেন। আসলে এই দৃশ্য দেখে অনেক ভালো লাগতেছে, মনটা অনেক বড় লাগতেছে যে এখানে নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ আজকে। আলহামদুলিল্লাহ, এখন মসজিদের ভিতরে চলে আসছি। আপনারা দেখেন এখন খুতবা হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দেখতে পাচ্ছেন মসজিদের একদম পিছনের অংশে বসে আছি। সামনে জায়গা নেই। আমি আপনাদের ব্লগার শরীফ মোহাম্মদ আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মসজিদের ভিতরের অংশ। অনেক লোক সমাগম হয়েছে আজকে জুম্মার নামাজে। আর এই মসজিদের ইতিহাস দেখুন আপনারা, হাজার বছরের পুরাতন স্থাপত্য কীর্তি। দেখে ভালো লাগবে। সবাই ছবি তোলা নিয়ে, ভিডিও করা নিয়ে ব্যস্ত আছে। এই মুহূর্তে যাচ্ছি বসফরাস প্রণালী দিয়ে ক্রুজ শিপে ঘুরতে যাব। এগুলো হচ্ছে আমাদের শিপ, আমাদের না।
всего проживает 17 миллионов человек. По официальным данным, но не по официальным данным, 27. 17 миллионов, 14 миллионов из которых проживает на европейском континенте, слева от корабля, и 3 миллиона на азиатской части, справа от корабля. Давайте перейдем на азиатскую часть. На азиатской части вы сейчас можете увидеть большую высокую башню. Это башня Чамбриджа. Она построена на самой высокой точке. আমাদের এখানে ফুল প্যাকেজ বুকিং করা আছে। এখানে আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ফুল প্যাকেজেই আসছে। চা কফির ব্যবস্থা এখানে অবশ্যই করা আছে, সাথে কুকিজ আছে। আপনি চা কফি যতবার ইচ্ছা খেতে পারেন, ফ্রি কুকিজ খেতে পারেন। আপনি বিকালটা এনজয় করতে যা যা প্রয়োজন হয় এখানে সবই ফ্রি পাবেন, ফুল প্যাকেজের আওতাভুক্ত। এটা অনেক সুন্দর ব্যবস্থা। আকাশ থেকে দেখতে পাচ্ছেন বসফরাস প্রণালী কত সুন্দর। ডান পাশ হচ্ছে এশিয়া, বাম পাশ হচ্ছে আপনার ইউরোপ। অনেক সুন্দর ব্যবস্থা। আমরা যাচ্ছি হচ্ছে কাপাদোকিয়াতে। এই হচ্ছে ইস্তাম্বুলের আকাশ। আমরা এখন রওনা হয়েছি কাপাদোকিয়ার দিকে। ফ্লাইট 45 মিনিটসের একটা ফ্লাইটই আছে আমরা। আলহামদুলিল্লাহ চলে আসছি কাপাদোকিয়া। প্রথমেই আমার নাম নিয়ে বসে আছে এই ভাই। আমাদের হোটেল থেকে অলরেডি রিসিভের জন্য পাঠিয়ে দিয়েছে লোক। এই হচ্ছে কাপাদোকিয়া এয়ারপোর্ট। আমরা বলি এয়ারপোর্ট, ওরা বলে হাভালি মানি। এই হচ্ছে এয়ারপোর্টের একমাত্র এটিএম মেশিন, দেখে অবাক হবেন। আমরা প্রত্যন্ত এলাকায় চলে আসছি। কাপাদোকিয়া এখানে আসলে প্রাকৃতিকভাবে অত্যন্ত সুন্দর একটা জায়গা। এই জায়গায় এক্সপ্লোর করতে চলে আসছি অনেক সাহস নিয়ে। এই হচ্ছে আমার হোটেল, নাম হচ্ছে কাপাদোকিয়া স্টোন হাউস হোটেল। একদম বিচিত্র, আসলে অনেক প্রাইস এই হোটেলের। প্রতি রাতের ভাড়া গুনতে হয়েছে অ্যাটলিস্ট 6,000 থেকে 6,500 টাকার মতো। এই রুমের একটা বিশেষত্ব আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই রুমের জরাজীর্ণ অবস্থা, কিন্তু এগুলো হচ্ছে ঐতিহাসিকভাবে তৈরি করা, স্টোন দিয়ে বানানো, পাথর দিয়ে। এই দেখেন সবচেয়ে বিউটিফুল জিনিস, রুম থেকে ফেরি চিমনিজ, সিটি ভিউ, তারপরে হচ্ছে আপনার পাহাড় পর্বত সবই দেখতে পাচ্ছেন। এই ভিউয়ের জন্য এই রুমের একটু দামটা বেশি। অত্যন্ত মনোরম মুগ্ধ পরিবেশ। আশা করি সবার ভালো লাগবে, আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। শুভ সকাল, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অবস্থানকৃত হোটেল থেকে। আমাদের এই হোটেলের নাম হচ্ছে বেলুন ভিউ হোটেল। অনেক ভালো লেগেছে এখানে রাত্রি যাপন করে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিহাস ঐতিহ্যের ছোঁয়া একদম হোটেলের গেট থেকে নিয়ে আপনার সব দিকেই। আমার হোটেল থেকে বের হয়েই দেখেন আপনি অনেকগুলা ফেরি চিমনিজ, যেগুলা আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে তৈরি হয়েছে, এবং এগুলা পর্যায়ক্রমে সবাই বাড়িঘর বানিয়ে ফেলছে। এটা মূলত রোমান সাম্রাজ্যের আমল থেকেই তৈরি হয়ে আসছে। পৃথিবীর অন্যতম আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে গিয়ে স্টোন হাউস, যেটা আর পৃথিবীর কোথাও নেই। দেখেন অনেক ঠান্ডা। পুরো অ্যাপার্টমেন্ট বানানো, যেগুলো রোমান সাম্রাজ্যের সময়ে হয়েছিল, সুলতান সুলিমানের আমলে। এটা আপনি পাহাড় মনে করতে পারেন, সম্পূর্ণ ভুল ধারণা আপনার। এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ঘর। কাছাকাছি আগ্নেয়গিরি আছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট যে লাভা বিভিন্ন জায়গায় উদ্গীরণ হয়েছিল, সেই লাভার পাথরের ভিতরেই হচ্ছে ঘরগুলো। বাহ, এই যে আপনাদেরকে দেখাই জানালা, এই দেখেন ছোট ছোট ঘর পাথর কেটে তৈরি করা হয়েছে।
এই পাহাড় দেখে অবাক হওয়ার আসলেই কিছু নেই, কারণ এই পাহাড়ের পাদদেশে এই দেখেন পাথরের যে পাহাড় আছে, পাহাড়ের ঠিক নিচে কিন্তু একটা দোকান আছে। এই দেখেন, তো হচ্ছে সামনের অংশ, পাহাড়টা কেটে সুন্দর করা হয়েছে। এটা হচ্ছে একটা অংশ, সর্বত্রই পাথরের পাহাড়ে বিদ্যমান ঘর সাজানো গোছানো। তুরস্ক আসলে অনেক সুন্দর, এক্সপ্লোর করার মতো অনেক কিছুই এখানে আছে। এই যে পাহাড়ের নিচে হচ্ছে ঘরগুলা, এগুলোকে বলে স্টোন হাউস। শুভ সকাল সবাইকে। আজকের সকালটা অনেক সুন্দর, আর এই হচ্ছে আমার সকালের নাস্তা। সকালের নাস্তা শেষে আমাদের ডে ট্রিপে বের হয়েছি। প্রথমেই রাস্তায় আমরা চলে আসছি নার্লিগল। এই ওর উচ্চারণটা একটু ভিন্ন, গল। এটা হচ্ছে নার্লিগল লেক। এটা দেখতে আসলে অনেক ছোটো মনে হচ্ছে এই জায়গায়, বাট এটা আসলে অনেক বড় একটা লেক, অনেক সুন্দর একটা লেক। চারপাশ হিসাব করলে 8.5 কিলোমিটার হয় এই লেক। আমরা এখান থেকে মনে হচ্ছে যে একদম ছোটো, বাট এটা একদম মাপা 8.5 কিলোমিটার এই লেকের চারিপাশ। কেউ যদি হাঁটে তাহলে 8.5 কিলোমিটার হাঁটতে হবে। আমরা প্রতিমধ্যে আরও দেখতে পাচ্ছি অনেক সুন্দর স্থাপত্যকীর্তি। আকাশের সাথে মনে হচ্ছে মাউন্টেন নিচে আছে একদম একাকার হয়ে। দেন আমরা এখন চলে আসলাম আন্ডারগ্রাউন্ড সিটি। এটা রোমান সাম্রাজ্যের আমলে তৈরি করা হয়েছে। From this part, it's going to be the original size. এটা হচ্ছে সেই আন্ডারগ্রাউন্ড সিটি। So the entrance directly goes down into level 2, second level. And you remember I told you that the first parts are the oldest parts. But when we go down deeper, they are dating back close to today, like 4th, 5th, 6th centuries. So when we look around, we can feel ourselves like in a natural cave. As a stable. আমাদের ট্যুর গাইড আমাদেরকে সব বুঝিয়ে দিচ্ছেন, আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত। সবাই একসাথে আছি আমরা। They were tying their animals like horses, cows, or donkeys, like that. Nearby these holes, you see. অনেক তো দেখা হলো আন্ডারগ্রাউন্ড সিটি, এখন যাচ্ছি আকসারা সিটিতে। আমরা এই কাপাদকিয়া এলাকা থেকে আমরা এসেছি আকসারা এলাকাতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগ্নেয়গিরি থেকে সৃষ্ট কিছু ফেয়ার চিমনিজ। ওখানে রোমান সাম্রাজ্যের সময় কিছু বাড়িঘর তৈরি হয়েছিল। এগুলো হচ্ছে আপনার আগ্নেয়গিরির ছাই থেকে এগুলা এক ধরনের ফেয়ার চিমনিজ তৈরি হয়েছে। চিমনির ভিতরে কিন্তু থাকার জায়গা আছে। সো এখানে আপনারা দেখতে পাবেন রোমান সাম্রাজ্যের আমলে কিন্তু এগুলা তৈরি করা হয়েছিল। জায়গা, এটা তো জায়গা না, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি সবচেয়ে সুন্দর এক জিনিস, যেটা দেখার পরে চোখ জড়িয়ে যায়। এক পাশে দেখেন পাহাড়ের নিচে মিউজিয়ামের মতো বানায় রাখছে। এটা হচ্ছে পাহাড়ের নিচে মিউজিয়াম। জাস্ট সি, দেখছেন? Okay, let's have a look at the church. চার্চ। First, yeah. And then there is a linseed oil
factory, old one. উপর থেকে ক্যামেরা ধরতেছি, অনেক গভীর, মাঝখান দিয়ে একটা নদীও আছে। আমরা যাচ্ছি এখানে, এখানে একটা চার্চে, যেটা পাহাড়ের নিচে তৈরি করা। এই হচ্ছে সেই চার্চ, দেখতে পাচ্ছেন। They were using here as a real church until 1920s. এটা হচ্ছে একটা চার্চ। They carved এই here in the চার্চটি small blocks 1920 সালের আগেই ব্যবহার শেষ হয়ে গিয়েছিল। materials for আপনারা দেখতে পাচ্ছেন রোমান সাম্রাজ্যের আমলে এই চার্চটি তৈরি করা হয়েছিল। and there were really nice paintings, frescoes in it. এখানে তেল উৎপাদন করা হয়তো লিনসিড নামে এক ধরনের সিড থেকে, বিচি থেকে। এটা হচ্ছে একটা গুহার মতো পাহাড়ের নিচে। This is broken today, but while they were যদি using, পিসা হতো, you see the big stone? It was standing here or there. They were tying this one with a big wooden bar. Yes. They were using animal power, like donkey or horse. They were tying the animal when the animal walks around. So this big stone grinds the seeds into small pieces. This is the first stage. আমরা এই মুহূর্তে যাচ্ছি গিরিখাতের একদম নিচ অংশে, হেঁটে, পায়ে হেঁটে, সরু রাস্তা। হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য লুকিয়ে আছে এই গিরিখাতে। এই মুহূর্তে আছি গিরিখাতের একদম নিচে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা গিরিখাত। অনেক গাছপালা এখানে আছে, শীতের কারণে সব পাতা ঝরে গেছে। এখানে কিন্তু শীতকালে পাতা একদম নাই, কিন্তু সামার টাইমে ভিউটা কিন্তু অসাধারণ। If you're reading this now, odds are I've already left town. A few cities in between the new skyline where I'm looking down. A few empties on the floor and a note on the door of your house. And this silence reminds me of what's left behind me for now. There's a broken down car parked outside the barn up the road, Only at this point, that point of the canyon. and a weather vane hanging all crooked from the rain and the snow. Really just সো ভিউয়ার্স, আজকে আর Past where we ran out of লম্বা হয়ে gas গেছে। years ago. আমাদের পরবর্তী ব্লগ শীঘ্রই আসছে। আমাদের Taking my time and ফেসবুক এবং ইউটিউবে আপনারা ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। And I just don't want this feeling to go. If you're reading this now, please remember the good times we had. Don't forget about the moments we tried, we cried, or we laughed. There's a good chance our paths will eventually meet up somehow. Just know I had good reason to go. If you're reading this now,